দেখো এই অঙ্কটা বলছে যে গিভেন এ আর বি সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে সাইন দেওয়া আছে হচ্ছে এটা, সাইন দেওয়া হচ্ছে এটা। এবারে ফার্স্টে তোমাকে জানতে হবে একটা জিনিস, তো তুমি জানো এটাই ফার্স্ট কোঅর্ডিনেট বলে, সেকেন্ড কোঅর্ডিনেট বলে, এটাই অল মানে সব প্লাস হয়, এখানে সাইন হয় প্লাস, এখানে হয় কস প্লাস, আর এখানটায় ট্যান হয় প্লাস, বাকিগুলো কিন্তু সব মাইনাস হয়। এটা কোঅর্ডিনেটের গল্প, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, তুমি ধরো কিছুই জানো না, আমি তো মেনেই নিলাম তুমি কিছু জানো না, কিন্তু একটা জিনিস তো তুমি ট্রিগনোমেট্রি জানো, 90 ডিগ্রি দুটো এ বানিয়ে নাও। কেন বানাতে বললাম, কারণ সাইন 1/3 ইজিক্যাল টু কি, আমরা বলতে পারি p/h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটারও বলতে পারি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সো পারপেন্ডিকুলার কোনটা হয়, ধরো এইখানটায় দুটো ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি দুটো ত্রিগোনোমেট্রি ত্রিভুজের ওপর যে দাঁড়িয়ে সেই গল্পটা এঁকে নিলাম। এবারে পি কোনটা পারপেন্ডিকুলার, তুমি বলবে এটার উল্টো দিকে আমরা এটাকে বলি পারপেন্ডিকুলার, তাহলে এটা হয়ে যাবে 1, ঠিক আছে। আর হাইপোটেনাস কোনটা বলি, এটা, ঠিক আছে। তা এই দুটো যদি এটা হয় তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কী জানি, এইচ স্কোয়ার। তা এইচ স্কোয়ার কী হয়ে যাবে, পি স্কোয়ার যদি 1 হয়, এটা যদি 9 হয়, তাহলে এটা √8 হয়ে যাবে, রাইট, হ্যাঁ √8 হয়ে যাবে, তাই না। পি স্কোয়ার এইচ স্কোয়ার, হ্যাঁ সরি এই জায়গাটায় 9 হবে, এই জায়গাটায় 9 যদি হয় তাহলে একটা ওদিকে গেলে কী হয়ে যাবে, √8। আচ্ছা এটাই কী বলেছে, এটাই বলেছে পি মানে হচ্ছে 1, মানে এখানে 1 যদি হয় তাহলে এটা কত হবে, হাইপোটেনাস 5 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে 1 স্কোয়ার ইজিক্যাল প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 25, একটা এদিকে 24 চলে আসবে, 24 √24 হয়ে যাবে, রাইট। তাহলে √24 পেয়ে গেলাম দুটো এ আর বি। তো এটা আমি মার্ক করে দিলাম এ দিয়ে, এটাকে এ লিখে দিলাম আর এটা বি লিখে দিলাম, ঠিক আছে। এইবারে দেখো এগুলো সব মুছে দিই আমি, দরকার নেই আর, ওকে। সো এবারে দেখো, এবারে কী বলছে, কস এ কস বি, কস এ মাইনাস বি এর সূত্রটা আমাদের না জানতে হবে। এবারে এই সূত্রটা কি হয়, তুমি যদি জানো তাহলে ভালো করে জানবে যে, বা যদি না জানো তাহলে দেখে নাও যে কস এ ইন্টু কস বি ইজিক্যাল টু কী হয়, প্লাস সাইন এ ইন্টু সাইন বি, ওকে ওকে, এইটা হয় কস এ কস বি সাইন এ সাইন বি, ওকে। এইবারে দেখো আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে কস এ মানে কি, কস মানে হয়ে যাচ্ছে b/h হয়ে যায়, রাইট, বেস বাই হাইপোটেনাস হয়ে যায়। তা বেস কত আছে কস এতে, বেস আছে √8 আর হাইপোটেনাস 3 আছে, ঠিক আছে, ইন্টু কত, ইন্টু দেখো বলছে কস বি √24 বাই কত 3 হয়ে যাবে, ও সরি 5 আছে না, 5 হয়ে যাবে, ওকে, প্লাস সাইন এ কী আছে, সাইন এ সাইন মানে কি p/h বলেছে, তাহলে পারপেন্ডিকুলার বাই এইচ, পারপেন্ডিকুলার বাই 3 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে প্লাস আচ্ছা ইন্টু আছে, রাইট, ইন্টু ইন্টু কী হয়ে যাবে সাইন বি কোনটা এটা, তাহলে কি হয়ে যাবে 1/5, সেইটা কত হয়ে যাবে 1/15, আর এদিকে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে √8 ইন্টু √24/15, রাইট। এক সেকেন্ড, এবারে দেখো এই জায়গাটায় এবারে এলসিএম নিয়ে আমরা 15, তাহলে কি হয়ে যাবে √8 ইন্টু √24 হয়ে যাবে, প্লাস কত হয়ে যাবে 1। এইবারে এই জায়গাটায় তুমি খেয়াল করো যে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো তো, কারণ দেখবে উত্তরটা খেয়াল করবে, উত্তর এরকম দেওয়া নেই, ঠিক আছে, উত্তরটা নেওয়া হয়নি, বাট উত্তরটা এরকম দেওয়া নেই। সো এটা যদি উত্তরে থাকে এটা করবে, আর যদি না থাকে তাহলে কি করবে, √8 ইন্টু 24টাকে ভাঙলে কি হয় 3 ইন্টু 8, ঠিক আছে, তার মানে একটা 3 একটা 8 লিখতেই পারি আমরা এখানে, একটা 3 একটা 8 লিখতে পারি, প্লাস 1। এবারে দুটো 8 গুণ করলে রুট করলে কি হয়ে যায়, তুমি বলবে একটা 8 হয়ে যায়, ঠিক আছে, এখানে √3 প্লাস 1/15, সেটাই হয়ে যাবে অ্যান্সার, ওকে। আর যদি এটা না থাকে তাহলে এটা করলেও হবে, জাস্ট সিম্পলিফাই করে নিতে হবে, ওকে। সো 8 √3 প্লাস 1, ওকে।